বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে বিশ্ব রেকর্ড করে এই প্রথম পুরো পার্লামেন্ট সহ পালিয়ে গেল স্বৈরাচারী হাসিনা। ছাত্রদের সঙ্গে মাঠে নেমে এলো আপামার জনতা। খুনিরা ইন্টারনেট বন্ধ করে চালালো গণহত্যা। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আদলে গভীর রাতে ব্লক রেড দিয়ে দরজায় দরজায় ঠক ঠক ঠক। বাসায় ছাত্র আছে, শুধু ক্ষমতার জন্য দেশ জুড়ে লাশের বন্যা বইয়ে দিল আওয়ামী লীগ নামের ফেরাউনের দল। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। আওয়ামী লীগ দলকে ফেরাউনের সঙ্গে তুলনা করে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন তিনি আরও লেখেন, শহীদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র জনতা কাতরাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছেন। অনেকেই আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ সুচিকিৎসা প্রয়োজন। আসিফ বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ডগুলো ইতিমধ্যে একটা পেশাদারিত্বর ছকে আছে। তারা জানে কনসার্ট থেকে কিভাবে উপার্জন করতে হয়। আমিও স্বাধীনভাবে গাওয়ার অধিকার ফিরে পেয়েছি 16 বছর পর। আমরা সোলো আর্টিস্টরাও পারবো কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে। প্রয়োজন প্রপার ম্যানেজমেন্ট। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র জনতার চিকিৎসার সম্পৃক্ত করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেবেন। জালিমের বিদায়ের পর দেশে আবারও মুখরিত হবে তারুণ্যের উচ্ছ্বাসে। এর আগে আসিফ আকবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শহীদ মিনারে অংশ নেন। তিনি কনসার্টে অংশ নিতে লন্ডনে গিয়েছিলেন, তবে পূর্ব নির্ধারিত শো না করেই দেশে ফিরে আসেন। অংশ নেন ছাত্র আন্দোলনে। নিজের ছোট ছেলে রুদ্রকে দেখিয়ে স্বৈরাচার হাসিনা সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই নেন আমার ছেলেকে দিয়ে গেলাম, গুলি করে মেরে ফেলেন। উপস্থিত হয়ে সে সময় বিভিন্ন স্লোগান দেন আসিফ আকবর।